আজকে আমি দিনাজপুরের চেহেলগাজী মাজার শরীফ ঘুরে দেখাবো। আগেই বলে দিচ্ছি, আমি একমাত্র আমার আল্লাহর সামনে মাথা নত করি, শুধুমাত্র ভিডিও করার উদ্দেশ্যে এখানে আসা। এই চেহেলগাজী মাজার কেমনে আসবে এবং এখানকার কিছু অজানা তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। দিনাজপুরের এই রোড দিয়ে অনেকদিন থেকে যাতায়াত করা হয়। আজকে 10 মাইলের অধিক যাচ্ছিলাম, ভাবলাম এই চেহেলগাজী মাজার শরীফটা আপনাদের একটু দেখাই, তাই নেমে ভিডিও করতে শুরু করে দিলাম। মাজার কিরকম হয় এটা আমার বাস্তবে দেখা হয় নাই, আজকে ফার্স্ট টাইম দেখবো। তারপর মাজারের সামনে চলে আসলাম, কিন্তু এসে দেখি এই কুকুরটা এখানে দাঁড়িয়ে আছে। আমি আবার একটুতেই ভয় পাই, যে কোনো পোকা, তেলা পোকা, কুকুর এসব দেখলে আমি শেষ। পরে বুঝলাম যারা এখানে ঘুরতে আসে তারা এই কুকুরটাকে খাবার দেয়, তাই আমার কাছে আসছিল, কিন্তু আমি তো জানতাম না, তাই খাবার নিয়ে আসি নাই। তারপর এখানে এই আঙ্কেলটাকে দেখতে পেলাম, উনি এই মাজারের দেখাশোনা করে। তো ওনাকে বললাম আমি কি ভিতরে প্রবেশ করতে পারবো? উনি বললেন পারবেন। তারপর আমি জুতা খুলে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখলাম মাঝখানে সবুজ কাপড় এবং সাইড দিয়ে লাল কাপড় দিয়ে অনেক বড় একটা কি জানি। পরে ওনার কাছে বিস্তারিত শুনে বুঝলাম এটা একটা কবর। এখানে 40 জনের কবর একসাথে দেওয়া হয়েছে। অনেকে মাজারে মানত করে, এখানে এসে কিছু চায়, কিন্তু এই বিষয়টা আমাদের ইসলাম একদমই সমর্থন করে না। কারণ কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, তিনি এক ও অদ্বিতীয়। এখানে ঢুকে আমি একমাত্র আমার আল্লাহকে স্মরণ করছি। তারপর এখান থেকে বের হয়ে আসছি। বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছিল না। অনেকে হয়তো আমাকে বলতে পারেন, আপু আপনি এখানে এসে একদম ঠিক করেন নাই। আসলে আমি কোনো উদ্দেশ্যে এখানে আসি নাই, শুধুমাত্র আপনাদের দেখাবো বলে এসেছিলাম। তারপর এখানে একটা ছোট মসজিদ দেখতে পাইলাম, অনেক পুরাতন আমলের, উপরে পুরাতন ইট দিয়ে গাঁথা ছিল। এছাড়া এর সামনে আরো একটা মসজিদও ছিল। তারপর পিছন দিকটায় চলে আসলাম, এদিকে মানুষের বাড়িঘর ছিল। আর এটাই ছিল দিনাজপুরের চেহেলগাজী মাজার শরীফ। তারপর আমি এখান থেকে বের হয়ে এই দিকটায় চলে আসলাম, আর সামনে একটা বাউন্ডারিও দেখতে পাইলাম। এর ভিতরে ঢুকে দেখলাম এখানে একটা শহীদ মিনার, প্লাস পাশে কি জানি এটা, মনে হচ্ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ হইতে পারে, শিওর বলতে পারছি না। এখানে অনেকে এসে ছবি তোলে। সামনের বাউন্ডারিটা মোটামুটি অনেক সুন্দর ছিল। তারপর আমি এখান থেকে বের হয়ে গেলাম, আর এখানে দেখতে পেলাম যা কিছু দান করবেন আল্লাহর ওয়াস্তে করবেন, কথাটা খুব ভালো লাগলো। এটা দেখে দান করতে ইচ্ছে হলো, কিন্তু আমার কাছে কোনো খুচরা টাকা ছিল না। তারপর আমি চলে যাব। তো আমাদের দিনাজপুরের চেহেলগাজী মাজার শরীফ আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।